যেখান থেকে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আর নাস্তা টেবিলে ভিডিওটা অন করি নাই, এই তো মাত্রই ভিডিওটা অন করলাম। তো দেখতে থাকুন, ভালো লাগবে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। এই তো মাছ বের করবো, দুপুরে কি রান্না করবো দেখছি। তো এদিকে দুই ধরনের মাছ বের করছি, যে রুই মাছ আর এগুলো হলো বাইলা মাছ। এই দুই আইটেমের মাছ রান্না করব। আর এখানে দুই ধরনের শাক আছে, লাল শাক আর মূলা শাক। এগুলো ভাজি করব, মূলা শাকটা ভাজি করব। তারপরে তো এদিকে সব কাজ শেষ করে চলে আসলাম, এখন ভাতটা বসাই দিব। এদিকে হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিই, লবণ দিছি, মাছটা ভাজার জন্য মাখায় নিচ্ছি। মাছটা ভাজবো। এই যে শাকগুলো বেছে নিচ্ছি। শাকে অনেক ময়লা থাকে, ভিতরে ভিতরে ঘাস থাকে, তো একটা একটা করে বেছে নিলে ভালো হয়। মেয়ের আবার মূলা শাক খায় না, তাই মেয়েদের জন্য লাল শাক রাখছি। তাই একাটি একাটি করে রাখছি। নিচেই আমাদের বাসার সামনে ভ্যান গাড়ি আসছিল সকালে, একেবারে তাজা শাক, অনেক সুন্দর শাকগুলো। ভাবছিলাম লাল শাকটা জলপাই দিয়ে রান্না করব, জলপাই দিয়ে রান্না করলে ভালোই লাগে, কিন্তু জলপাই নাই। দেখি যদি আসে বাসার সামনে। আমাদের বাড়িটা তো রোডের সাথে, এজন্য শাক সবজি তরি তরকারি সব সব সবগুলোই সব কিছুই পাওয়া যায়। দেখি আসে তাহলে রাখবো, তাহলে জলপাই দিয়ে রান্না করব, আর না হলে ভাজিই করব। আর মূলা শাক ভাজি আবার আমি আর ওর বাবা অনেক পছন্দ করি, আমরা খাই। তো এদিকে মূলা শাকটা বসাই দিছি, মজেও গেছে, আর একটু পানিটা শুকাবে। মানে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে বসাইছি। এখন পানিটা শুকাইলে রসুন দিয়ে বাগার দিয়ে দিব। এই যে মাছটা ভাজা বসাই দিচ্ছি, মাছটা ভুনা করব। আর এদিকে এই যে বেলে মাছগুলা একটু আলু দিয়ে
তো আলু আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। হাতে মাখায় বসাবো। সব ধরনের মশলা দিব অল্প অল্প করে। এখন তেল দিয়ে দিব আর একসাথে মাখায় নেব তরকারিটা। মাখিয়ে তরকারিটা বসাইলে তরকারিটা অনেক ভালোই স্বাদ হয়। একটু পানি দিয়ে তারপর বসাই দিব। তারপরে তো এই যে মূলা শাকটা হয়ে গেছে, বাগার দিয়ে নিছি। আর এখানে গুঁড়া মাছটাও হয়ে গেছে। আর এই যে লাল শাকটা বসাই দিছি। লাল শাকটা হলে তরকারিটা বসাই দিব। তরকারিটা হলে রান্না শেষ। তো এই তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার শাকটাও হয়ে গেল। শাকটা বাগার দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটাও কষা নিচ্ছি। একটু আলু দিচ্ছি তরকারিতে পেঁয়াজের সাথে। পানি দিয়ে দিব। এই তো দুপুর হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসেছি। এই তো আম্মু এই যে খাচ্ছে। আমার আপু কোচিং এ চলে গিয়েছে। আমার ম্যাম আমাকে আগেই পড়ে চলে গিয়েছে। এই দেখেন বাহিরের সুন্দর পরিবেশ, খোলামেলা একদম। ভাত খাও। অল্প একটু শাক দিছি, তাও আবার নাম কি করে মজা না? কে বলছো মজা না? পুঁই শাক বেশি মজা। পুঁই শাক আনতে বললে বাবা। সব শাকই খাইতে হয় না, পুঁই শাক মজা। লাল শাকও মজা। ঢেঁড়স ভাজা আনতে বললো। আমি ঢেঁড়স ভাজা অনেক পছন্দ করি। ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আজান দিয়ে দিচ্ছে। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে আম্মু সন্ধ্যা একটা নাস্তা বানিয়েছে, মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা বানিয়েছে। আর হচ্ছে এই যে এখানে চা বসিয়ে দিয়েছে। এই তো বানানো শেষ। এখন এই যে খেতে বসে পড়লাম। এখানে আমার চাটা তুলে নিচ্ছেন।
অনেক মজা হয়েছে, খাস্তা টাইপ হয়েছে তো। এই যে আমার চা। হুম। খাও। মচমচা হয়েছে না পরোটাটা? খাস্তা হয়েছে অনেক। হুম, অনেকটাই খাস্তা হয়েছে, এজন্য অনেক মজা লাগতেছে। একবার মোগলাই পরোটা বানাইছিল না, ওইটা থেকেও মজা লাগতেছে। তা মোগলাই না, ডিম পরোটা মোগলাইয়ের মতোই। মোগলাইটা তো ডুবো তেলে ভাজে, এটা হালকা তেলে ভাজছি। চাটা খাই। তোমার কাপটা দাও, এদিকে দাও। বিদায়টা নাও। তো খেতে খেতে আপনাদের সাথে বিদায়টুকু নিয়ে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কালকে আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ সবাই হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। একসাথে বলা হয়েছে।